নমস্কার বন্ধুরা, শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। হ্যাঁ, দেবীপক্ষের শুরু তো হয়েই গেছে। আমরা এই সময় খুব আনন্দে মেতে উঠি। মন আনন্দে ভরপুর হয়ে থাকে। কিন্তু সারা বছরের ক্লান্তি, সারা বছরের চিন্তা সবকিছুটাই হয়তো মুছে দিতে পারি না। তাই এই সময় বেশ কিছুটা আমরা এনার্জি সঞ্চয় করে নিই। কার কাছ থেকে? হ্যাঁ, আমাদের শক্তির দেবী মা দুর্গা তার কাছ থেকে। এবং সারাটা বছর যাতে ভালো থাকতে পারি সেই শুভ কামনা নিয়ে আবার নতুন করে কিন্তু পুজোর পর থেকে বাঁচতে শুরু করি। এটা খুব বাস্তব কথা। সমস্ত কিছু আনন্দের মধ্যে দিয়েও সারা বছরের কথা আমাদেরকে চিন্তা ভাবনা করতেই হয়। ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত সুন্দর করবার কথা চিন্তা করতে হয়। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিন্তু এই রকমই একটা তথ্য। কিন্তু তার আগে অবশ্যই চণ্ডীপাঠের বিভিন্ন তথ্য এবং চণ্ডীপাঠের কিছুটা আপনাদের জন্য পাঠ করে শোনাবো এবং তার সাথে সাথে তার অর্থ কি রয়েছে সেটাও কিন্তু আপনাদের জন্য বিস্তারিতভাবে অবশ্যই বলবো। তাই চণ্ডীপাঠের শুরুতেই প্রথমেই দেবী চণ্ডীকে অর্থাৎ মা দুর্গাকে আমার শতকোটি প্রণাম এবং আমি শুরু করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই সবার মতো করে করে, আমি আমার মতো করে চেষ্টা করি কিন্তু। অথ দেবী কবচম। ওং অশ্ব শ্রীদেবী কবচস্য ব্রহ্মা ঋষির্নুষ্ট পছন্দশ্চামুণ্ডা দেবতা সদ্য নাস্তা দেব্য সাধু মাতার বীজম দ্বিগোবন্ত দেবস্তাত্তম শ্রীদেবী প্রত্যার্থং সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগ তত ধ্যানম। ওম কালিং রত্ন নিবদ্ধ নুপুরলসৎ পাদাম্ব জামিষ্টদাং কাঞ্চি রত্ন দুকুলহাল ললিতাং নীলাং ত্রিনেত্রোজ্জ্বলম শুল্লাদ্রস্ত সহস্রমণ্ডিত ভুজা মুক্ত দক্ত পিন্তনী আবদ্ধামৃত রশ্মির রত্নে মুকুটাং বন্দে বহিষ্প্রিয়াম। ওং নমশ্চণ্ডিকা ওই নমঃ। জয় মা। মার্কেন্ডেয় উবাচ নিয়েই বলবো অবশ্য। যদ্গুজ্জং পরমং লোকে সর্বরক্ষা করং নৃণাম জন্ম কস্যচিদাখ্যাতং তন্নে ব্রুহি পিতামহ ব্রহ্মবাচ অস্থিগুজ্জোতম বিপ্র সর্বভূত পরাকরম দেব্যাস্তু কবচং পুণ্যং তৃচ্ছানুষ্ম মহামুনে প্রথমং শৈলপূর্তি ইতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চণ্ড ঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দ মাতেতি ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরী ইতি ষষ্ঠমম নবমং সিদ্ধিদাত্রীতি নবদুর্গা প্রকীর্তিতা উক্তান্যেতানি নামানি ব্রহ্মানৈব মহাত্মানা। মা দুর্গার সমস্ত রূপকে আমার শতকোটি প্রণাম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মা দুর্গার যে নবরূপ, অর্থাৎ প্রথমা থেকে একেবারে নবরাত্রি অবধি যে নবরূপ, নটা রূপ, সেই সমস্ত রূপকে কিন্তু সকলের প্রণাম। প্রথমেই বলি, মার্কেন্ডেয় বললেন, হে পিতামহ, জগতের সকল মানুষের যা হিতপ্রদ অথচ যাহা পরম গোপনীয় এবং কখনোই প্রকাশিত হয় না তাহাই আমাকে বলুন। ব্রহ্মা বললেন, হে বিপ্র, দেবীর পুণ্য কবচই কিন্তু অত্যন্ত গোপনীয়, সকল জীবের উপকারক, সেই কথাই তুমি শ্রবণ করো হে মহামুনি। প্রথমা হচ্ছেন শৈলপূর্তি, দ্বিতীয়া হচ্ছেন ব্রহ্মচারিণী, তৃতীয়া হচ্ছেন চন্দ্রঘণ্টা, চতুর্থ কুষ্মাণ্ডা, পঞ্চম স্কন্দমাথা, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তম কালরাত্রি, অষ্টম মহাগৌরী, নবম সিদ্ধিদাত্রী। এনারাই হচ্ছেন মা দুর্গার নটি রূপ। ব্রাহ্মণ এবং সমস্ত মহাত্মাদিগের নিকটে এই কথা বললেন এবং সমস্ত মহাত্মাদিগের দ্বারাই কিন্তু ইনি কীর্তিতা। অগ্নিনাদজ্জ মানাস্তু শত্রু মধ্য গতারণে বিষমে দুর্গমে চৈব ভয়ার্তা শরণাঙ্গতা ন তেজং জায়তে কিঞ্চিদ শুভং রণ সংকটে আপদং ন চ পশ্যন্তি শোক দুঃখ ভয়ঙ্করীম স্তৈস্তু ভক্তা স্মৃতা নিত্যং তেষাং ঋদ্ধি প্রজায়তে প্রেত সংস্থা চ চামুণ্ডা বারাহি মহিষাসনা ঐন্দ্রী গজ সমারুঢ়া বৈষ্ণবী গরুরাসনা নারসিংহী মহাবীর্যা শিবদূতি মহাবালা মাহেশ্বরী বৃষারূঢ়া কৌমারী শিখি বাহনা ব্রাহ্মী হংস সমারূঢ়া সর্বভরণ ভূষিতা লক্ষ্মী পদ্মাসনা দেবী পদ্মহস্তা হরিপ্রিয়া শ্বেত রূপধরা দেবী ঈশ্বরী বৃষবাহনা ইত্যেত্য মাতর সর্বা সর্বযোগ সমান্বিতা নানা ভরণ সৌভাড্য নানা রত্নোপশোভিতা শ্রেষ্ঠশ্চ মৌক্তিকৈ সর্বা দিব্য হার প্রলম্বিবী ইন্দ্রনীলর মহানীলৈ পদ্মরাগৈ সুশোভনৈ
দৃষ্টান্তে রথ মারুরা দেব্য ক্রোধ সমাকুলা শঙ্খং চক্রং গদাং শক্তিং হলঞ্চ মুশুলায়ুধম খেটকং তৌমারঞ্চৈ পারশুং পাশ মেবচ কুন্তায়ুদ্ধঞ্চ খর্গঞ্চ সংজ্ঞায়ুদ্ধ মনুত্তমম দৈত্যানাং দেহ নাশায় ভক্ত নাম ভয়ায় চ ধারয়াত্তং ধানিত্যং দেবতানাং হিতায় বৈ নমস্তে হস্ত মহারৌদ্র মহাঘোর পরাক্রমে মহাবলে মহোৎসায় মহাভয় বিনাশিনী। অর্থাৎ অগ্নির দ্বারা দগ্ধ হয়েছে এমন, যুদ্ধে শত্রু মধ্যে পতিত হয়েছে অথবা বিষম বিপদে ভয়ার্ত হয়েছে যারা দেবীর শরণাপন্ন হয়, তাদের রণক্ষেত্রের সংকটে কখনো অশুভ হয় না। তারা ভয়ঙ্কর শোক দুঃখজনিত বিপদে কখনো জীবনে পড়ে না। ভক্তি ভরে নিত্য যারা তোমাকে স্মরণ করে তাদের শ্রীবৃদ্ধি হয়। সবাসনা, চামুণ্ডা, মহিষাসনা, বারাহী, গজারুড়া, ঐন্দ্রী, গরুড়াসনা, বৈষ্ণবী, মহাবীর্যা, নারসিংহী, মহাবালা, শিবদূতী, বৃষবাহনা, মাহেশ্বরী, শিখিবাহনা, কৌমারী, পদ্মাসনা, পদ্মহস্তা, হরিপ্রিয়া, লক্ষ্মী দেবী, শ্বেতবর্ণা, বৃষারুড়া, ঈশ্বরী দেবী, সর্বভরণ ভূষিতা, হংস বাহনা, ব্রাহ্মী, এই মাতৃ সকল সর্ব যোগেশ্বরী, নানা আভরণ এবং রত্নে শোভাময়ী মা দুর্গাকে আমাদের প্রণাম। ইন্দ্রনীল, মহানীল, সুশোভন পদ্মরাগ মণি দ্বারা এবং শ্রেষ্ঠ মুক্তাযুক্ত দিব্যহার পরিহিতা ক্রুদ্ধা দেবীগণ রথারূঢ়া দৃষ্ট হয়েছেন। তারা শঙ্খ চক্র গদা শক্তি হল মুশুল খেটক তোমর পরশু পাশ কুন্তায়ুধ খড়গ সাঙ্গ এবং অন্যান্য অস্ত্র দৈত্যগণের হননের জন্য, ভক্তগণকে অভয় প্রদানের জন্য এবং দেবতাগণের হিত সাধনের জন্য ধারণ করেছেন। হে মহাঘোর পরাক্রান্তা মহারুদ্র রূপিণী, হে মহাবলে মহোৎসয় মহাভয় বিনাশিনী, তোমাকে আমাদের নমস্কার। ত্রাহিমাং দেবী দুষ্প্রেক্ষ শত্রুনাং ভয়র বর্ধিনী প্রাচ্যাং রক্ষুত মামৈন্দ্রিয় অগ্নিজ্জামগ্নি দেবতা দক্ষিণে চৈব বারাহী নৈনৃত্যাং খর্গধারিণী প্রতিচ্যাং পারুণী রক্ষেদ বায়ু বায়াং বায়ু দেবতা উদিচ্যাং দিশি কৈবাড়ি ত্রৈশনাং শূলধারিণী ঊর্ধ্বং ব্রাহ্মী চ মাং রক্ষেদ ধস্তা বৈষ্ণবী তথা এবং দশ দিশে রক্ষেদ চামুণ্ডা সববাহনা জয়া মামব্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত অজিতা বাম পার্শ্বে তু দক্ষিণে চাপর রাজিতা শিখাং মেদত্তিনী রক্ষে দুমামূর্ধি ব্যবস্থিতা মালাধারী ললাটে চ ভুবর মধ্যে যশস্বিনী নেত্রয়শ্চিত্রা চ যম ঘণ্টা তু পার্শ্বকে শঙ্খিনী চক্ষুষর মধ্যে শ্রোত্তর্ধর্বাসিনী কপলু কালিকা রক্ষেত কর্ণমূলে চ শঙ্করী নাসিকায়াং সুগন্ধা চ ঔত্তরিষ্টে চ চর্চিকা অধরে চামৃত কলা জিহবায়ঞ্চ সরস্বতী দন্তান রক্ষুতি কৌমরী কণ্ঠ মুদ্ধে তু চণ্ডিকা ঘণ্টিকাং চন্ত্র ঘণ্টা চ মহামায়া চ তালুকাং কামাখ্যা চিবুকং রক্ষেদ বাচং মে সর্বমঙ্গলা গ্রীবায়াং ভদ্রকালী চ পৃষ্ঠবংশে ধনুর্ধরী। অর্থাৎ কিনা বলছে, হে শত্রুগণের ভয়ের বর্ধিনী দেবী, আমাকে রক্ষা করো। পূর্ব দিকে ঐন্দ্রী, অগ্নিকোণে অগ্নি দেবতা, আমাকে রক্ষা করো। দক্ষিণে বারাহী, নৈঋত কোণে খড়গধারিণী, পশ্চিমে বারুণী, বায়ুকোণে বায়ু দেবতা, উত্তরে কৌবাড়ী, ঈশান কোণে শূলধারিণী, ঊর্ধ্বে ব্রাহ্মী, অধদেশে বৈষ্ণবী এবং সবাসনা চামুণ্ডা 10 দিক থেকে আমাদেরকে রক্ষা করো। জয়া আমার সম্মুখ দিক, বিজয়া আমার পৃষ্ঠ দিক, অজিতা বাম পার্শ্বে, অপরাজিতা দক্ষিণ পার্শ্বে, সবাই মা রক্ষা করুন। দৈত্যিনী আমার শিখা, উমা আমার মস্তক রক্ষা করুন। মালাধারী ললাট, যশস্বিনী ভ্রুদয়, চিত্রনেত্রা চক্ষুদয়, যমঘণ্টা পার্শ্বদয়, শঙ্খিনী চক্ষুর মধ্যে তারকাকে, দ্বারবাসিনী শ্রোত্তদয়, কালিকা কপল এবং শঙ্করী কর্ণমূলকে রক্ষা করুন। নাসিকায় সুগন্ধা, চর্চে ওষ্ঠে চর্চিকা, অধরে চামৃতকলা, জিহবায় সরস্বতী অবস্থান করুন। কৌমারী আমার দন্ত, চণ্ডিকা কণ্ঠের অন্তর্ভাগ, চন্দ্রঘণ্টা ঘণ্টিকা অর্থাৎ আলজিব, মহামায়া তালু দেশে,
চিবুকে কামাখ্যা, সর্বমঙ্গলা আমার বাক্যে, এবং ভদ্রকালী আমার গ্রীবায়, এবং ধনুর্ধরি আমার মেরুদণ্ডকে রক্ষা করুন। এইভাবে মা দুর্গার চণ্ডীপাঠের দ্বারা সমস্ত দিক থেকে আমরা মায়ের কাছে একেবারে পরিবেষ্টিত হতে চাই। মা যেভাবে শত্রুরকে বিনাশ করেছেন, মা যেভাবে মহিষাসুরকে বধ করেছেন, মা যেভাবে রক্ত বীজকে বধ করেছেন কাল রাত্রি রূপে, সেই সমস্ত রূপকে আমাদের প্রণাম। আপনারা যারা চণ্ডীপাঠ বাড়িতে করেন তারা অবশ্যই কিন্তু এই দিন চণ্ডীপাঠ সম্পূর্ণটা করবেন, এবং তার সাথে সাথে অবশ্যই বলবো একদম শেষে রাত্রি সুক্ত পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবং তার সাথে অবশ্যই আপনাদের জন্য বলবো, যারা মা দুর্গার পুজো করেন, দুর্গা পুজোর অনেক বড় নিয়ম, সেটা যারা করেন খুব ভালো, এবং যারা বাড়িতেই সাধারণভাবে কিছু করেন তাদের জন্য বলবো পদ্ম ফুল কিন্তু অবশ্যই দিতেই হবে মাকে। এবং তার সাথে সাথে এই মানে দেবী পক্ষের প্রত্যেকটা দিন অবশ্যই কিন্তু বাড়িতে শঙ্খধ্বনি দেবেন। জানবেন বিজ্ঞানসম্মতভাবে শঙ্খধ্বনি যেভাবে আমাদের চারিপাশের বিভিন্ন ধরনের জীবাণুকে অর্থাৎ ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে, ঠিক সেরকম আমাদের চারিদিকে যে অশুভ শক্তি রয়েছে, সেই অশুভ শক্তির বিনাশকারী মায়ের হাতের সেই শঙ্খও কিন্তু আছে। সেই শঙ্খধ্বনি যদি আপনি আপনার বাড়িতেও বাজান, ঘিয়ের প্রদীপ জ্বালেন, তাহলে কিন্তু একটা পরিবেশ তৈরি হবে, একটা অরা তৈরি হবে, যেটা কিনা পজিটিভিটিতে ভরপুর। অর্থাৎ চারপাশটাকে সুন্দর করে রাখতে চাইলে, স্পিরিচুয়ালিজমে ভর্তি করে রাখতে চাইলে অবশ্যই দেবী পক্ষের এই প্রত্যেক দিন সন্ধ্যায় বলুন অবশ্যই কিন্তু আপনারা শঙ্খধ্বনি দেবেন। আমরা বলি বিষ্ণু দিলেন চক্র এবং শঙ্খ দিলেন বরুণ দেব। আর যখন এই শঙ্খধ্বনি শুনেছিল, মায়ের মুখে শঙ্খধ্বনি যখন সমস্ত অসুরকুল শুনেছিল, তারা কিন্তু ভয় পেয়ে গেছিল যে এই রকম রবে মা আসছেন তাদেরকে বধ করতে। এবং যখন এই শঙ্খধ্বনি কিন্তু আবার বিজয়ের প্রতীক, মানে আমাদের যে জয় লাভ করা, বিজয় অর্থাৎ ভিক্টরির প্রতীক বলা হয় শঙ্খধ্বনিকে। কারণ যখন মহিষাসুর বধ করলেন তারপরেও কিন্তু এই শঙ্খধ্বনি বাজানো হয়েছিল। তাই আপনাদের সকলকে বলবো পুজো ভীষণ ভালো কাটুক, আপনাদের আনন্দে কাটান পুজোর সবকটা দিন, সমস্ত পরিবারকে নিয়ে আনন্দে কাটান। আমরা এখন এমন হয়ে গেছি যে একটা নিউক্লিয়ার পরিবেশে পরিবারের মধ্যে বসবাস করি, তো একান্নবর্তী পরিবার খুব একটা এখনকার দিনে হয় না। তবে যাদের আছে তারা, আমি মনে করি তারা ভীষণ ভাগ্যবান, যাদের একান্নবর্তী পরিবার। আর যারা নিউক্লিয়ার ফ্যামিলিতে রয়েছেন 3জন কি 4জন মেম্বার, বলবো পরিবারের সাথে হয়তো প্রত্যেক দিন একসাথে বসে লাঞ্চ বা ডিনার করবার সময় পান না, কিন্তু এই পুজোর কটা দিন কিন্তু অবশ্যই করুন। চেষ্টা করুন সারা দিনের মধ্যে অন্তত একটা মিল যদি একসাথে খেতে পারেন, দেখবেন সেই পরিবারের বন্ধন কিন্তু খুব ভালো থাকে, মানুষের মনের মিল কিন্তু অনেক ভালো থাকে। কারণ আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, ঠিক যেরকম চণ্ডীপাঠ করবার মতো সারা বছর সময় হয়ে ওঠে না অনেক মানুষের, ঠিক সেই রকমই কিন্তু আমরা সারা বছর ধরে আমাদের পরিবারের আরেকজন মানুষের মনের মধ্যে কি চলছে সেটা খবর নেওয়ার সময় কিন্তু পাই না। তাই আপনাদের জন্য বলবো সবকিছু ভুলে নতুনভাবে সমস্ত কিছু শুরু করা যায়। যদি এরকম কোনো কিছু আপনার পরিবারেও থেকে থাকে, সমস্ত কিছু কালীকে মুছিয়ে দিয়ে আবার সুন্দর করে জেগে উঠুন। আপনাদের পুজো ভীষণ ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।